আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। এইজন্য আল্লাহ পাক ওনার দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। নূরে মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থ লাখ কোটি দরুদ ও সালাম। আজকের যে বিষয়ে আলোচনা করব আমরা, আলোচনা মানে এখানে আমাদের মহাসম্মানিত মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগারের যিনি গবেষক, মুহাদ্দিস, মুআল্লিম, মুফতি, সুফি মোহাম্মদ আল আমিন সাহেব এখানে হাজির আছেন। ওনার কাছে আমাদের প্রশ্ন যে আজকে একটি বিষয় বাংলাদেশে খুব আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো যারা এই হিন্দু ইসকন উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী ওলামে সুদের সাথে তারা যে সম্প্রীতির ডাক দিয়েছে, সম্প্রীতির ডাকে এই তথাকথিত মাওলানারা ধর্ম ব্যবসায়ীরা সাড়া দিয়ে এদের সাথে ভ্রাতৃত্ববোধ গড়ার জন্য একই কাতারে দাঁড়িয়ে ছবি উঠিয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। ব্যাপকভাবে এটা ছড়িয়েছে সারা বিশ্বে। এই বিষয়ে ইসলামের দৃষ্টিতে শরিয়া ফাইসালা কি? জনাব আল আমিন সাহেব। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখন আলোচনায় উপস্থিত আছেন, শুনতে পাচ্ছেন এখান থেকে এবং দূর দূরান্ত থেকে, আর যারা সামনে শুনবেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকে যে আলোচ্য বিষয়, এটা আপনার একটু ব্যতিক্রম একটা আলোচনা, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা জানা সকলের জন্য আবশ্যক। আমাকে যে সওয়াল করেছেন, এর জবাব হচ্ছে আসলে এই বিষয়টা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ, কাট্টা কুফরি। যারা এটা করেছে তারা প্রত্যেকেই কাফের হয়ে গেছে। শরীয়ী ফতোয়া অনুযায়ী তারা প্রত্যেকেই কাফের হয়ে গেছে। তারা যদি মুরতাদ এবং কাফের হয়ে গেছে, যদি তারা তওবা না করে, তাদের বিবাহ বাতিল হয়ে গেছে, তার উপর তাদের হজ করবে, হজ বাতিল হয়ে গেছে, সমস্ত কিছু বাতিল হয়েছে, সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তাদের সাথে কোনো সম্পর্ক রাখা মুসলমানদের জন্য জায়েজ নেই। এটা কাফের, প্রত্যেকটা কাফের। কারণ শরীয়তে ইন্নার রিদা বিল কুফরি কুফরুন, এটা সমস্ত ইজতেমাআতিল উম্মাহ, সমস্ত উম্মত এটা ইজমা করেছে। ইন্নার রাদা বিল কুফরি কুফরুন, কুফরির উপর সন্তুষ্টি প্রকাশ করা, সম্মতি প্রকাশ করা, এটা কুফরি। এটা সমস্ত উম্মত ইজমা করেছে। কাজেই সম্প্রীতির ডাক মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সবার সাথে মিলে একটা সম্প্রীতি, এটাই তো। এটা কাট্টা কুফরি। কারণ তাদের কুফরিটাকে সে কুফরির কর্তৃত্বে সমর্থন করলো, তাদের কুফরির সাথে সে সম্মতি প্রকাশ করলো। তাহলে যারা এই কুফরির প্রতি সম্মতি প্রকাশ করলো, তারা প্রত্যেকেই কাফের এবং প্রত্যেকেই কাফের। এই সমস্ত কাফেরদের থেকে বেঁচে থাকা সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইন। আজকে এই ওলামাই সুদেরকে যদি আমরা চিনতে না পারি, তাহলে মুসলমানদের ধ্বংস হয়ে যাবে। কারণ তারা যে এটার মাধ্যমে যেটা করেছে, যে বাদশাহ আকবরের সময়, আপনারা সবাই জানেন, বাদশাহ আকবরের সময় এই কথিত ওলামাই সুরা বাদশাহ আকবরকে যেয়ে তারা আলাদাভাবে একটা দিন তৈরি করেছিল, সমস্ত হিন্দু সমস্ত লোক মিলে বাদশাহ আকবরকে একটা তার বড় প্রধান বানিয়ে সে একটা দিন তৈরি করেছিল। তার নাম দিয়েছিল দিনে এলাহি। দিনে এলাহি অর্থাৎ বাদশাহ আকবর আলাদা একটা দিন করেছে। আল্লাহ পাক ওনার বিপরীতে, আল্লাহ পাক দিন ইসলাম দিয়েছেন, তার বিপরীতে একটা দিন করেছে দিনে এলাহি। সেই দিনে এলাহির প্রধান ছিল কে? বাদশাহ আকবর। আর এই ওলামাই সু যারা নামদারি মাওলানা ছিল, তারা ছিল সেই বাদশাহ আকবরের হলো বান্দা, মানে যে পারিভাষিক, মানে যেটা ক্ষেত্র, মানে যেটা স্পষ্ট হয়েছে। অর্থাৎ বান্দা শব্দটা যদিও তারা ব্যবহার করে, কিন্তু তাই তারা দিন করেছে, আলাদা একটা দিন তৈরি করেছে। ঠিক বর্তমানে ঠিক এই বাদশাহ আকবরের আদলে, দিনে এলাহির আদলে তারা যেটা করেছে, সুদখুর যে ইউনুস, তাকে প্রধান বানিয়ে এখন ও সমস্ত ওলামাইসু যারা জামাতি বলেন, হেফাজতে ইসলাম বলেন, আসলে এটা হলো হেকারতে ইসলাম, এবং যারা আছে সবাই মিলে বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে তারা কি করলো, এই সুদখুর তো নিকৃষ্ট লোক। কেউ যদি মানকপারা সহিবা বেদাতিন ফাকাদ আওয়ানা আলা হাদমিল ইসলাম, হাদিস শরীফে রয়েছে, কেউ যদি কোনো বেদাতিকে সম্মান করলো, সেজন্য দিন ইসলাম ধ্বংসে সাহায্য করলো। তাহলে এখন যে সুদখোর ইউনুস, সে তো বেদাতি তো বলতে বলার প্রশ্ন আসে না। যে কোনো বেদাত, সে তো হারাম কাট্টা কুফরি কাজ করে। সুদখোর সে কোটি কোটি মানুষকে সুদের মধ্যে নিমজ্জিত করেছে, ইহুদেরকে সাহায্য করেছে। তো তাকে যে সম্মান করলো, যে সমস্ত ওলামাইসু গুলো, তারা কি করলো? ফাকাদ আওয়ানা আলা হাদমিল ইসলাম, দিন ইসলাম ধ্বংসে সাহায্য করলো, তারা কাফির হয়ে গেছে। হাদিস শরীফে আরো বর্ণিত রয়েছে যে ইজা মুদিহাল ফাসিকু ওয়াদিবা রব্বু তাআলা ইহতাজ্জা লাহুল আরশ, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, একটা ফাসিককে ফরজ ওয়াজিব তরক করে, এখন যে আমাদের যে শাসকের কাছে গেছে, প্রধান উপদেষ্টা তারা বলে থাকে, সুদখোরের কাছে গেছে, সে তো ফাসিক নয়, সে তো ফাসিকের উপরে, সে তো নাস্তিক বা তার চেয়ে আরো নিকৃষ্ট।
ইদা মুদিহাল ফাসিক, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, গদিবা রব্বু তাআলা, আল্লাহ পাক এত অসন্তুষ্ট হন যে আল্লাহ পাক ওনার অসন্তুষ্টির কারণে আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। যদি একটা ফাসিকের প্রশংসা করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে, যদি তাই হয় তাহলে যারা এই সুৎখোরের প্রশংসা করেছে বা অন্যান্য ধর্মের প্রশংসা করেছে যেগুলো বাতিল, তাহলে তাদের অবস্থা কি? তা কতটুকু লানত প্রাপ্ত হয়েছে, মালউন হয়ে গেছে। আর তারা যেটা করেছে সেটা ছিল বাদশাহ আকবরের সময় দিনে এলাহি, এটা হচ্ছে দিনে ইত্তেহাদি, দিনে ইত্তেহাদিয়া, দিনে এলাহি, দিনে ইত্তেহাদি, এভাবে বলা যায় যে তারা পাঁচ মিশালি মিলে একটা দিন তৈরি করছে, ঘোষিত অঘোষিত, অর্থাৎ সবাই সম্প্রীতি। এটা তো আল্লাহ পাক যেটা বলেন, আল্লাহ পাক বলেছেন লা ইয়াত্তাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে কোন মুমিন কাফেরকে, অমুসলিমকে তাদের লা ইয়াত্তাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক নিষেধ করলেন। আল্লাহ পাক নিষেধ করে দিলেন যে কোন মুমিন, কোন মুসলমান, কোন কাফেরের সাথে, হিন্দুর সাথে, বৌদ্ধের সাথে, খ্রিস্টানের সাথে, বিধর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না, সম্প্রীতি করতে পারবে না। এখন যদি এই সম্প্রীতি যে করে, অর্থাৎ যে সে সম্প্রীতি করলো মানে তারা এটাকে জায়েজ বললো এবং তারা এটাকে আনন্দ প্রকাশ করছে, সে এটাকে হালাল করলো, তাহলে সে কাফের হয়ে গেল। আল্লাহ পাক যেটা বললেন তার বিরুদ্ধে বললে সে কি হবে? কাফের হবে। ইবলিস আল্লাহ পাকের কয়টা আদেশ অমান্য করেছিল? একটা আদেশ অমান্য করেছিল। আল্লাহ পাক বলেছিলেন ইবলিসকে যে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, সে সিজদা করে নাই, তাহলে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তো আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার কারণে ইবলিস যদি কাফের হয়ে যায়, তা আল্লাহ পাক যে কোরআন শরীফ অসংখ্য জায়গায় বলেছেন কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ পাক তো এই একটা আয়াত না, আরো অনেক আয়াত আছে। ইন্নামাল মুশরিকিনা নাজাসুন, মুসলিমরা নাপাক, অপবিত্র, যে লাতাজিদান্না আসাদ্দান নাস, প্রায় অবশ্যই লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে তোমরা পাবে কাকে? কাদেরকে? ইহুদি এবং মুশরিকদেরকে, হিন্দুদেরকে। তাহলে আল্লাহ পাক বললেন তারা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক তারা মুসলমানদের শত্রু। এখন আপনি তাদের সাথে সম্প্রীতি করলেন, তাহলে কেমন হলো? আল্লাহ পাকের আদেশ অমান্য করা হলো, লঙ্ঘন করা হলো। যদি বিষয়টা এরকম হয়, ইবলিস যদি কাফের হয় আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার কারণে, তাহলে এই সমস্ত উলামায়ে সূরা, এক হচ্ছে আল্লাহ পাক নিষেধ করলেন তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করবা না, সম্প্রীতি করবা না, তারা সম্প্রীতি করলো। আল্লাহ পাকের হাবিব হুজুর হাদিস শরীফে বললেন বেদাতীকে সম্মান করবা না, তারা বেদাতীকে সম্মান করলো। আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফে নিষেধ করলেন ফাসিকের প্রশংসা করবা না, তারা ফাসিকদের প্রশংসা করলো। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন কুল্লু মুসাউইরিন ফিন্নার, যারা ছবি তুলবে আগ রাখবে জাহান্নামী, তারা যে ছবি তুললো। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, তোমরা মুশরিকদেরকে আরব থেকে বের করে দাও। ফারুক আজম আলাইহিস সালাম তিনি বের করে দিলেন। আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব, ইহুদি নাসারাদেরকে আরব থেকে বের করে দাও, জাজিরাতুল আরব থেকে বের করে দাও। বের করে দেওয়া হলো। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করলেন বিধর্মীদের সাথে সম্পর্ক রাখতে, আল্লাহ পাক নিষেধ করে দিলেন। এখন তারা যায় বিধর্মীর সাথে সম্প্রীতি করলো। তাহলে ইবলিস যদি একটা আদেশ অমান্য করার কারণে কাফের হয়ে যায়, মালউন হয়ে যায়, তাহলে এই সমস্ত কাফের ওলামায়ে প্রত্যেকটাই কাফের, চির জাহান্নামী, মালউন, এবং তারা প্রত্যেকই মালউন, তারা প্রত্যেকই মালউন হয়ে গেছে। কারণ আল্লাহ পাক কোন নিষেধ তারা অমান্য করেছে। আল্লাহ পাক ওনারা নিষেধ করেছেন কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে। যে সাহাবায়ে ইকরাম ওনাদের বৈশিষ্ট্য কি? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখির, যে বলা হচ্ছে আপনি ওই সম্প্রদায়কে পাবেন না যারা ইহকাল পরকালকে বিশ্বাস করে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের মধ্যে বিশ্বাস স্থাপন করেছে, ওই সমস্ত লোকদের পাবেন না যারা আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক ওনাদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক ওনাদের বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে, যদিও তারা তাদের পিতা হোক, তাদের আত্মীয়-স্বজন হোক, ভাই বোন হোক, জ্ঞাতি গোষ্ঠী হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক না কেন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। এটা আমি সংক্ষেপে বললাম যেহেতু লম্বা আলোচনা, এবং সেই জন্য আমরা দেখতে পাই সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি ওনার পিতাকে থাপ্পড় দিয়েছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে খেলাফ বলার কারণে। আমরা দেখতে পাই আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার পিতাকে জিহাদের ময়দানে হত্যা করেছিলেন। তাহলে এই সমস্ত সাহাবায়ে ইকরাম ওনাদের আমল আমরা দেখতে পাই, যারা বিধর্মীদের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ পাকের হাবিব ওনাদের বিরোধিতা করেছে, তারা সাহাবায়ে ইকরাম তাদেরকে হত্যা করেছেন। অথচ এই উলামায়ে গুলো, এই যে আমাদের এক মুসলমান ভাইকে হত্যা করা হলো, আলিফ আইনজীবী ওনাকে হত্যা করা হলো, আর এই উলামায়ে গুলো এই কাফেরদেরকে
হত্যা না, তাদের বদলা না নিয়ে কাফের মুশরিকগুলোর সাথে সম্প্রীতি করলো, তারা মুসলমান আছে? তারা মুসলমান নাই, তারা কাফের হয়ে গেছে। তারা প্রত্যেকে কাফের হয়ে গেছে। তাদের থেকে বেঁচে থাকা সকলের জন্য ফরজে আইন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই সকল উলামায়ে সূরা তারা তো কাফের অবশ্যই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, তারা হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে থাকবে, সর্বনিম্ন স্তরে। কারণ তারা হচ্ছে মুসলমান নামধারী উলামায়ে সু এবং তারা মুনাফিক। তাদেরকে মানুষ চিনে না, তারা হচ্ছে মুনাফিক। মুসলমানদের মধ্যে মুনাফিক উলামায়ে সু, তাদের স্থান হবে কাফের মুশরিকরা যে জাহান্নামে থাকবে তার চেয়ে আরো অনেক কঠিন জাহান্নামে নিকৃষ্ট অবস্থায় তারা থাকবে, সর্বনিম্ন স্তরে তারা থাকবে। তাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলে গিয়েছেন। অনেক হাদিস শরীফ রয়েছে। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তিনি ওনার বেদায়াতুল হেদায়া নামে একটা কিতাব আছে, সেখানে বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া ফাকালা উলামাউস সু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল, আমার উম্মতের জন্য আমি দাজ্জালের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ফিতনাবাজ মনে করি একদল সম্প্রদায়কে, যারা দাজ্জালের চেয়েও বেশি ফিতনাবাজ, ভয়ঙ্কর, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ। তখন সাহাবায়ে কিরাম ওনারা জিজ্ঞাসা করলেন, ফাকিলা, ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলটা কোনটা, তারা কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উলামা উসসু, যে যারা উলামায়ে সু নামধারী মাওলানা মৌলবী, তারা হচ্ছে দাজ্জালের চেয়েও নিকৃষ্ট ফিতনাবাজ, ভয়ঙ্কর। কারণ দাজ্জাল যখন প্রকাশ পাবে, হাদিস শরীফে রয়েছে তার কপালে লেখা থাকবে কাফ আলিফ ফা র, কাফির লেখা থাকবে। সবাই লেখা দেখে জানতে পারবে, তার থেকে বাঁচতে পারবে। কিন্তু এই সমস্ত উলামায়ে সুগুলোর মাওলানাগুলোর কপালে কিন্তু কাফের লেখা নাই। তারা কোরআন শরীফ হাদিস শরীফের কথা বলতেছে। এখন যারা সাধারণ মানুষ, প্রত্যেকে এই বিধর্মীদের প্রতি আল্লাহ পাক হাবিব ওরা বলেছিলেন তাদের প্রতি যে একটা শত্রুতা পোষণ করার জন্য, তাদের সাথে কোনো বন্ধুত্ব পোষণ করা যাবে না। সেইখানে মুসলমানদের মধ্যে একটা জজবা হয়েছিল। এই যে আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, লেবাননে করা হচ্ছে, তারপরে সিরিয়াতে করা হচ্ছে, এদিক দিয়ে কাশ্মীরে করা হচ্ছে। কাশ্মীরে কত মুসলমান মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে, কত মুসলমানকে শহীদ করা হয়েছে। তারপরে এদিকে ভারতে প্রতিদিন মুসলমানকে হত্যা করা হচ্ছে, এখানে চীনে হত্যা করা হচ্ছে, রাশিয়াতে হত্যা করা হচ্ছে, ভারতে তো আজকেও খবর এসেছে মুসলমানদেরকে মারধর করা হয়েছে, অনেক মসজিদ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা এই সমস্ত ওলামায়ে সুগুলো কিভাবে এই সমস্ত কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে? আসলে তারা কাফের। এরা হচ্ছে উলামায়ে সু, তারা হচ্ছে কাফের। তারা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনাবাজ। তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তারা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনাবাজ। আজকে মুসলমানগুলো উজ্জীবিত হয়েছিল, তারা যুদ্ধ করবে। গাজওয়াতুল হিন্দের আভাস চলে এসেছিল মনে হয়। অনলাইনে লেখালেখি শুরু হয়ে গেছে, আসছে গাজওয়াতুল হিন্দ। এই আভাস চলে এসেছে। সেই মুসলমানদের ইমানি জজবাটাকে তারা প্রশমিত করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য এই ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা খেয়ে, সুদখোরের টাকা খেয়ে, সুদখোরের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য তারা দালাল হিসেবে প্যাকেট পেয়ে তারা এই সুদখোরের সাথে কাফের মুশরিক হিন্দুদের সাথে একত্র হয়ে একটা সম্প্রীতি নাম দিয়েছে। আরে সম্প্রীতি না, এটা হচ্ছে দিনে ইত্তেহাদিয়া। দিনে ইত্তেহাদি মানে দিনে এলাহি, দিনে ইত্তেহাদ। তারা দিন ইসলাম পালন করে না, তারা দিন ইসলামের আদলে, মানে দিন ইসলামের পরিবর্তে আরেকটা তাদের নিজস্ব দিন তৈরি করছে, যেখানে দিন ইসলাম চলবে না, তাদের মন গড়া চলবে। আমাদের দিন ইসলামে ছবি তোলা হারাম, তাদের দিনে ছবি তোলা জায়েজ। আমাদের দিনে গণতন্ত্র হারাম, তাদের দিনে গণতন্ত্র জায়েজ। দিন ইসলামে মুসলমানদেরকে এই কাফের মুশরিকদের সাথে মহব্বত করা যায় না, তাদের দিনে কাফের মুশরিকদের সাথে মহব্বত করা যায়। এটা হচ্ছে তাদের আলাদা একটা দিন। তারা কাফের। এই সুদখোরকে তাদের ধর্মীয় নেতা বানাইছে। আসলে তারা একটা আলাদা দিন তৈরি করেছে। এই সমস্ত উলামায়ে সুদের থেকে যদি এখন মানুষ মুসলমান সাবধান না হয়, সতর্ক না থাকে, আসলে মুসলমানদের জন্য অনেক ক্ষতির কারণ হবে। মুসলমানদের উচিত এখনই তাদেরকে চিনা। কারণ এখানে স্পষ্ট যে এই ইহুদিগুলো গাজাবাসী মুসলমানদের কত শহীদ করলো। এখন প্রতিদিন ভারতে শহীদ করা হচ্ছে মুসলমানদেরকে, গরুর গোস্তর জন্য তাদেরকে মুসলমানকে হত্যা করা হচ্ছে। কত নিকৃষ্ট কাজ করতেছে। আমাদের এই বাংলাদেশে ৯৮% মুসলমান, এইখানে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এটা কি চারটিখানের কথা? আল কতল বিল কতল, কতলের পরিবর্তে কতল। একে তাকে হত্যা না করে তারা এখন সম্প্রীতি করে। আসলে তারা হচ্ছে এই কাফের। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মূল রাখে সে তার অন্তর্ভুক্ত। তাহলে ওলামায়ে সুগুলো প্রত্যেকটা হিন্দু মুশরিক। এজন্য কিন্তু আমরা দেখতে পাই যে তারা হিন্দুদের মন্দিরে গিয়েছে, পূজায় সাহায্য করেছে, পূজা করেছে। তাহলে কি ইজতেমাআতিল উম্মাতু, সমস্ত উম্মত ইজমা হয়েছে যে আন্না রিদা বিল কুফরি কুফরুন, কুফরির প্রতি সম্মতি প্রকাশ করা কুফরি। তাহলে যারা মূর্তি পূজার সাহায্য করেছে, মন্দির পাড়া দিয়েছে, যা করেছে, তারা প্রত্যেকেই মুশরিক এবং তারা কাফের।
এবং তারা আসলে দিন ইসলাম বাদ দিয়ে তাদের মন গড়া একটা দিন তৈরি করেছে, দিনে ইত্তেহাদিয়া, পাঁচমিশালি দল, সবাইকে মিলে একটা দিন তৈরি করছে, যেখানে দিন ইসলাম পালন করা হবে না, তাদের মন গড়া, আর তাদের গুরু হচ্ছে সুদখোর। এখন এইভাবে তারা দেশ চালাবে। এবার এটা যদি মুসলমান যদি এখনো সতর্ক না হয়, তাহলে তাদের পরিণতি কিরকম হবে? এই যে এখন ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, কাশ্মীরের যে অবস্থা হয়েছে, এই অবস্থা হবে। এখন আমরা সাধারণ মানুষের জনগণতার জন্য আমরা বলতেছি, আপনারা এই সমস্ত ওলামা ইসলামকে চিহ্নিত করুন, এদের থেকে আপনারা দূরে থাকুন। আপনাদের একটা সাধারণ জ্ঞান থাকা উচিত। সাধারণ জ্ঞানটা কি? যে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে আমাদের দেশে, তো আমাদের উচিত ছিল এই সমস্ত মুশরিকদেরকে কঠিন শাস্তি দেওয়া। ভারতে গরুর গোশত নিয়ে মুসলমানকে হত্যা করা হচ্ছে, বাবরি মসজিদ আমাদের ভাঙা হয়েছে, এমনকি দাবি করা হচ্ছে খাজা সাহেব রহমতুল্লাহ যে আজমির শরীফ, সেখানে নাকি তাদের মন্দির ছিল, তারা মসজিদ ভাঙতেছে প্রতিনিয়ত, মুসলমানদের জোর করে তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য অনেক মানুষকে শহীদ করতেছে। তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আর এই উলামা ইসলামগুলো এদের সাথে সম্প্রীতি করে। তাহলে তারা কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তারাও কাফের, তারা মুশরিক, তারা মুনাফিক, তারা ইহুদি, তারা ইহুদিদের দালাল। তারা টাকা পেয়ে, যে হাদিস শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াইলুল লিউম্মাতি মিন উলামাইস সু, যে আমার উম্মতের মধ্যে একদল আলেম থাকবে, উলামায়ে সু থাকবে, যারা নামধারী মাওলানা মুফতি। ওয়াইলুল লিউম্মাতি মিন উলামাইস সু আল্লাযীনা ইয়াত্তাখিযুনা হাযাল ইলমা তিজারাতান, তারা তাদের ইলমটা ব্যবসা হিসেবে গ্রহণ করবে। ইয়াবিউনাহা মিন উমরাই জামানিহিম, তারা যারা জামানা আমির উমরা থাকবে, শাসক থাকবে, তাদের কাছে ইলমটা বিক্রি করবে। কি জন্য? তাদের ব্যক্তিগত ব্যবসার জন্য, লাভের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা আরবাহাল্লাহু তিজারাতাহুম, আল্লাহ পাক যেন তাদের ব্যবসায় বরকত দান না করেন। তার মানে বোঝা গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, তারা টাকার জন্য এখন সুদখোরের সাথে একত্রিত হয়েছে। তারা টাকার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে একত্রিত হয়েছে, তারা প্যাকেট পেয়েছে, টাকা পেয়েছে। এটা কিন্তু তাদের গুরুদের অভ্যাস। এই যে আগে যে বাইতুল মোকাররমের খতিব ছিল খবিস ওবায়দুল হক, সে বলিস ফতুয়া দিয়েছিল প্রথম একবার যে কুস্তি খেলা মহিলাদের হারাম, কিন্তু যারা তাকে টাকা দিয়েছে তারাই পরবর্তীতে বলেছে সাক্ষাৎকারে যে আমরা যাই বললাম যে আপনি এটা কি ফতুয়া দিলেন, এটা কেমন হলো, এটা পরবর্তীতে আপনাকে টাকা পয়সা দেওয়া হবে। ঠিক আছে, প্যাকেট ধরাই দেওয়া হলো, অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হলো। সে বলে ঠিক আছে, এখন তো এই সপ্তাহে যেহেতু বলছি, তাহলে এই সপ্তাহ এক সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে 15 দিন পরে তাহলে বলি। এরপরে ঠিকই 15 দিন পরে বললো যে হ্যাঁ, মহিলাদের কুস্তি খেলা জায়েজ আছে। মানে কি টাকায় কথা বলে, তারা টাকার জন্য, ওই যে হাদিস শরীফ যেটা বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউনাহা মিন উমারাই জামানিহিম, শাসকদের কাছে তারা এটা বিক্রি করবে, টাকার লোভে তারা এটা করতেছে। তো তারা হচ্ছে উলামায়ে সু, তারা ইবলিসের চেয়ে নিকৃষ্ট, তাদের থেকে সতর্ক থাকতে হবে। আর হিন্দু মুশরিক কারো কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক তিনি নিজেই জানিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে কোনো মুমিনরা কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে এটা নিষেধ করে দিয়েছেন। এবং অনেক আয়াত শরীফ রয়েছে কাফির মুশরিকদের বিরুদ্ধে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি মুশরিক। কাফের মুশরিক মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রয়েছে যে কোন মুসলমানকে তারা একাকী পায়, তারা সবসময় হত্যা করতে চায়। কারণ কাফের মুশরিকরা তাদের ইতিহাস, কত ইতিহাস বলবে, এত শেষ নাই। এই যে চেঙ্গিস খানের সময় হালাকু খান যে বাগদাদ দখল করলো, বাগদাদে কতজন লোক ছিল? 20 লাখ, ইতিহাসে লেখা হয় 20 লাখ লোক ছিল। তারা কি করলো? 16 লাখ শহীদ করে ফেলেছে, 16 লাখ। বাগদাদের যে পাশে যে দজলা ফুরাত নদী ছিল, রক্তে লাল হয়ে গেছিল নদী। তো এই বৌদ্ধগুলো তো করেছিল নাকি? এখন এই বৌদ্ধদের সাথে তারা সম্প্রীতি করবে। তারা কি সম্প্রীতি করেছিল? কোন ইতিহাসে দেখাতে পারবে? এই যে এক মুসলিম শাসককে তাদের যে শিবাজী কাফেরটা সন্ধি করবে বলে মহানাকা করেছিল। মহানাকা মানে আপনারা যেটা কুলাকুলি বলেন, এই যে চুরি টুকাই দিয়েছিল, শহীদ করে ফেলেছে। আরো ইতিহাস হয়েছে, একজন ওলি আল্লাহ এক মুশরিককে মাফ করেছিলেন, মাফ করার পরে সে তওবা টবা করে ভালো দেখাইছে ভালো, পরবর্তীতে সেই ওলি আল্লাহর ওনারই এক আওলাদকে সে শহীদ করেছে। এখন ইহুদি খ্রিস্টান তো এরকমই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে ইহুদিরা, তখন ছাদের থেকে তারা পাথর নিক্ষেপ করে ওনাকে শহীদ করার চেষ্টা করেছে। তো আমাদের নবীকে তারা শহীদ করার চেষ্টা করেছে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খাবেন, খাবারের মধ্যে বিষ মিশ হয়ে দিছে। তারপর এই সমস্ত এই ইহুদিগুলোই 70,000 নবী রাসূলদেরকে শহীদ করছে, তাদের নবীদেরকে শহীদ করছে। এখন তাদের নবীদেরকে যদি শহীদ করে, তা আপনাকে ছেড়ে দিবে? এটা কখনোই না। কাফের মুশরিকরা সবসময় বড় শত্রু। তারা যে কোনো ভাবেই হোক, আজকে সুযোগ পেলে তারা এই যে যারা সংবাদ জানেন, এই যে ভারতে যে একটা শয়তান আছে রিপাবলিক বাংলার, ময়ূখ বলে, কাফেরটা বলছে বাংলাদেশ থাকবে না। আপনারা যারা সংবাদ জানেন দেখবেন, ওই যে বাশার কেল্লাও যদি সংবাদ দেন বা অন্যান্য জায়গায় পাবেন, তুর্কি ভিডিওতে পাবেন, এই মুয়ুক কাফেরটাই বলছে যে তার নাম নেওয়াও ঠিক না,
যে বাংলাদেশ থাকবে না, তারা কি করবে? বাংলাদেশ দখল করবে। আমার বলার বিষয় হচ্ছে তাহলে তাদের ষড়যন্ত্রের মধ্যে তারা আছে। আসলে এই উলামায়ে সুন্নাহর টাকা খেয়ে তাদের মির্জাফর তারা। মনে রাখবেন, আজকে যদি এই উলামায়ে সুন্নাহ থেকে আপনারা স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারেন, আমরা বললাম আজকে আমরা এটা এই কথাগুলো বলতেছি শুধু সাধারণ লোকের জন্য। আমরা সবার জন্য অনেক সময় হয়ে গেছে, আমি শেষ করব। তো সাধারণ লোকের জন্য আমি একটা কথা বলে শেষ করব যে আপনারা স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারেন। যদি আপনারা এখনো সতর্ক না হন, এই ওলামায়ে সুদের কাছে পিছনে ঘুরে যদি আপনারা কাফির মুশরিকদের সাথে সম্প্রীতি করেন, আপনারা স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারেন। মীর জাফরের কারণে যেমন ২০০ বছর গোলামি করেছে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, আবার সেই গোলামির জিনজিরে আপনারা আবদ্ধ হবেন। সোনালী অক্ষরে লিখে রাখতে পারেন। এটা আমরা বলে দিলাম, সোনালী অক্ষরে লিখে রাখতে পারেন। আর যদি আপনারা সেই গোলামির জিনজির থেকে বাঁচতে চান, ওলামায়ে সুদদেরকে তাদের হাকিকতটা জেনে তাদেরকে একগোড়া করে তাদেরকে শাস্তি দিয়ে আপনারা আবার আপনাদের জিহাদের জজবাহিত হয়ে কাফের মুশরিকদের প্রতি প্রতিশোধ নিন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাজওয়াতুল হিন্দের জন্য ওয়াদা দিয়েছেন। সেই গাজওয়াতুল হিন্দের পথে এগিয়ে আসুন এবং কাসিদায়ে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ কাসিদাটা আপনারা পড়বেন। উনি এই পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, তারপর আরেকটা প্রথম বিশ্বযুদ্ধ হবে, কতজন মারা যাবে, কি হবে না হবে, তারপরে কি হবে। এরপরে এই গাজওয়াতুল হিন্দেরও তিনি ভবিষ্যৎবাণী করেছেন এবং বলেছেন মুসলমানদের এমন একটা অবস্থা হবে, ঘরে ঘরে কারবালার মতো হবে, মুসলমানকে হত্যা করা হবে। কাজেই আপনারা যদি এখনো সতর্ক না হন, আপনাদের এখন তো এক আলিফ হত্যা হয়েছে, হাজার হাজার লাখ লাখ মুসলমানদেরকে হত্যা করা হবে। আপনারা লিখে রাখতে পারেন সোনালী অক্ষরে, লিখে রাখেন। লাখ লাখ কোটি কোটি মুসলমান বাঙালিদেরকে হত্যা করা হবে যদি এখনো সতর্ক না হন। কাজেই আমরা বললাম আপনারা সতর্ক হয়ে যান, কাফের মুশরিকদের বিরুদ্ধে সোচ্চার হন। কারণ আমাদের নবীজি তিনি জানায় গেছেন, আল্লাহ পাক তিনি জানাইছেন। এমনকি আপনারা উলামায়ে সুদদেরকে মানবেন নাকি আল্লাহ পাকের হাবিব ওনাকে মানবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসার শরীফের আগের মুহূর্তে, আমি কথা শেষ করতে চাচ্ছি কিন্তু তারপরও বলতেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেসার শরীফের পূর্ব মুহূর্তে ওসিয়ত করে গেছেন। এর বুখারী মুসলিমের হাদিস শরীফ আর অনেক কিতাবে আছে। ৩টা ওসিয়ত, তার মধ্যে একটা ওসিয়ত হচ্ছে আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, তোমরা আরব থেকে মুশরিকদেরকে বের করে দাও। তিনি আরো ওসিয়ত করেছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তোমরা আরব এবং আরব থেকে ইহুদি নাসারদেরকে বের করে দাও জাজিরাতুল আরব থেকে। তার মানে কি তাদের সাথে বন্ধুত্ব করা যাবে? যে আল্লাহ পাক মুশরিকদের থেকে মুক্ত, বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক ওরা মুশরিকদের থেকে মুক্ত। উনি বেসার শরীফের আগে ওসিয়ত করে গেলেন মুশরিকদের জাজিরাতুল আরব থেকে বের করে দাও, ইহুদি খ্রিস্টানদের থেকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও। আর আপনি ডেকে এনে বাঙালিরা একসাথে মুআনাকা করলেন, মানে সম্প্রীতি করেন। তাহলে আপনি আসলে উম্মত না। যারা করে তারা উম্মত না, তারা আল্লাহ পাকের বান্দাও না, হুজুর পাক উম্মত না, তারা সুদখোরের বান্দা, সুদখোরের উম্মত। কাজে তারা আলাদা একটা দিন তৈরি করেছে, এটা দিন বা তাদের নিজস্ব দিন। আমাদের দিনে বলতেছে, আল্লাহ পাকের হাবিব বলতেছেন, আল্লাহ পাক বলতেছে মুশরিকদের দূরে রাখো, আল্লাহ পাকের হাবিব বললেন জাজিরাতুল আরব থেকে মুশরিকদের বের করে দাও। আর আপনারা একসাথে নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সুদখোর সবাইকে নিয়ে একসাথে সম্প্রীতি করতেছেন। তাহলে আপনারা আসলে আল্লাহ পাককেও মানেন না, আল্লাহ পাকের হাবিবকেও মানেন না। কারে মানে? তারা তারা আল্লাহ পাকের উম্মত না, আল্লাহ পাকের বান্দাও না, হুজুর পাক উম্মত না। তারা হচ্ছে সুদখোরের বান্দা, সুদখোরের উম্মত। আর কাফের মুশরিকদের সাথে তারা সম্প্রীতি করতেছে, আলাদা দিন, দিনে ইত্তেহাদিয়া। তো এই সমস্ত থেকে বাঁচতে হবে। যদি মুসলমানরা এখনো না বাঁচে, বললাম তো সোনালী অক্ষরে রেখে রাখেন। মীর জাফরের যেমন তারা মীর জাফরের কারণে যেমন ২০০ বছর জিনজিরে ব্রিটিশদের শোষণে আবদ্ধ ছিলেন, গোলামি করে মানে মুসলমানদের জুলুম করেছে। আবার ২০০ বছর না, তার চেয়ে বেশি হতে পারে। এবং এক আলিফত্ব হয়েছে তো লাখ লাখ কোটি কোটি বাঙালিকে শহীদ করা হবে, সোনালী অক্ষরে লিখে রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে সহি সমদান করুন, আমিন। ধন্যবাদ আলামিন সাহেব। আজকের এই আলোচনা থেকে আমরা মুসলমানদের সতর্ক হওয়ার বাণী শুনলাম। কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে অসংখ্য অগণিত দলিল আদিল্লা পেশ করা হয়েছে, মুসলমানদের সতর্ক করা হয়েছে। বারবারই মুসলমানরা এই সতর্কতার থেকে বের হয়ে এসে কাফের মুশরিকদের চক্রান্তে বারবারই কাফের মুশরিকদের শিকলে আবদ্ধ হয়ে বারবারই ওই মীর জাফরের কবলে পড়ে বারবারই কি হচ্ছে, ২০০ বছরের গোলামি যেমন ইংরেজদের কাছে বাঙালিরা ২০০ বছরের গোলামি করেছে, আবারও গোলামি করার চক্রান্তে পড়েছে। এই চক্রান্ত থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই মুসলমানদের সঠিক আকীদায় সঠিকভাবে কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে যেভাবে বলা হয়েছে, ওলি আল্লাহ যারা সঠিক পথে আছেন ওনাদের কাছে এসে সঠিকভাবে দ্বীন ইসলাম পালন করা এবং আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের হাবিবের সন্তুষ্টি হাসিল করার কোশিশ করা।
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।